হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এইরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে। আর ওই সময় যে মিডিয়া, যেই আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন, তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না। এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই। কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি, আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন, যেমন শাকিল বলেন, বাড়ি ভাই বলেন, ওনারা এত একনিষ্ঠ একজন অফিসার ছিলেন। আমার স্বামী ছিলেন, আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা মেরেছেন, তাহলে দুর্নীতি করেছেন। তো দুর্নীতির তো থাকবে, নথিপত্র তো থাকবে নিশ্চয়ই, তাই না? তাহলে আপনারা বের করেন সেটা। ইনভেস্টিগেটরদেরকে আমি আবারও ইনভেস্টিগেশন, এটা যেন রিইনভেস্টিগেশন হয়, যেটা সত্যটা বের হয়ে আসবে সবার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জানতে পারবে জনসাধারণ, শুধু আমরা না, জনসাধারণ জানা দরকার। কারণ এই ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা, শুধু বাহিনী নষ্ট করা নয়, আমাদের দেশে তুখর কিছু অফিসারদেরকে মেরে কিন্তু তারা শান্ত হয় নাই। তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু হত্যা করা হয়েছে, মনে রাখবেন। এবং তারা ইসে থেকে আসে নাই। এটা কোন সরকার করেছে এটা তো ইয়ে করবে, ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক, তারা বের করবেন।